আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে লিডোমা এলএস সিরিজের স্টেজ 2 এর গ্রুপ পর্ব শেষ হয়েছে, যেখানে 24টি টিম থেকে 6টি টিম বাদ পড়েছে। এখন রয়ে গিয়েছে 18টি টিম। এই 18টি টিমের 2টি হলো বাংলাদেশের, পাকিস্তানের 2টি, নেপালের 2টি এবং ইন্ডিয়ার 12টি টিম। আর এদের ভাগ করা হয়েছে 3টি আলাদা আলাদা গ্রুপে। তো আজকে গ্রুপ এ এবং বি এর খেলা ছিল, যেখানে বাংলাদেশের একটি টিম ইএক্সি অর্থাৎ এক্সট্রিম এক্স অংশগ্রহণ করেছিল। তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে বাংলাদেশি টিম এক্সট্রিম এক্স সহ অন্যান্য টিম এই ডে 1-এ কেমন পারফরমেন্স করেছে এবং কোন টিমের অবস্থান বর্তমানে কোথায় রয়েছে। তো আজকে ভিডিওতে লাইক এম থাকবে 500 এন্ড তোমরা যারা ভিডিও রেগুলার দেখো তাদের বেশিরভাগই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি এখনো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নাম্বার ম্যাচে চলে আসবে। এখানে টোটাল গেমিং আর এক্সট্রিম এক্স এর মধ্যকার ফাইট শুরু হয়ে যায় এন্ড একটা প্লেয়ারে মোটামুটি সামনাসামনি পাইছিল, তবে বাকি প্লেয়ার আবার রোটেট করে পিছন দিক দিয়ে যাইতেছিল এন্ড ফাইট হওয়ার সম্ভাবনা। এই টাইমে আবার অন্য কারো ফাইট দেখানো শুরু করে দিছে। তবে মিতলা এখানে শ্যাঙ্কিরে নক করে দেয়, সাদমান নক করে দেয়, ওই যে যেটারে দৌড়াইতেছিল ওইটারে নক করে দেয় অ্যাজটেকরে। তবে মাফিয়া জায়া, কাজী, সাদমান সবাইরই নক করে দেয়। মিতলাও কিছুক্ষণ পর শেষ অ্যান্ড আস্তে আস্তে দেখি পুরো এক্সট্রিম এক্সের আর কোনো প্লেয়ার বেঁচে নেই। একটা প্লেয়ারই লাস্টে ছিল, ওই প্লেয়ারটারও শেষ করে দেয় অ্যান্ড #12-এ এক্সট্রিম এক্স কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। যে জায়গায় মোটামুটি ফাইটটা এক্সট্রিম এক্সেরই অনুকূলে ছিল, বাট শেষ পর্যন্ত আর তাদের পক্ষে রইল না। এরপর চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে 3টা স্কোয়াড বেঁচে ছিল। গডলাইকের 2টা প্লেয়ার, টিএসজি এর 2টা প্লেয়ার অ্যান্ড ডক্টর সার্মি 4টা প্লেয়ার নিয়ে বেঁচে ছিল। তবে এখানে গডলাইকের এলিমিনেশন পয়েন্ট একটু বেশিই ছিল। তো ডক্টর সার্মিরা ম্যান পাওয়ারে একদম সুন্দর করে ভালো একটা পজিশন নিয়ে সর্বপ্রথম তারা গডলাইকের দিকে রাজ দেয় অ্যান্ড গডলাইকের 2টা প্লেয়ারে কিন্তু তারা ইজিলি এখান থেকে শেষ করে দেয়। তবে টিএসজি এর লাস্ট প্লেয়ার ক্রিস কিন্তু স্ট্রো এক্সরে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, আর ঠাকুরিরও নক করেছিল, তবে ঠাকুরির আর ক্লিয়ার দিতে পারে না, ওইটা রিভাইভ দিয়ে দিছে। তো শেষ পর্যন্ত ডক্টর সার্মি লাস্ট প্লেয়ারটারেও শেষ করে সুন্দর একটা ভুইয়া তুলে নেয় তাদের প্রথম ম্যাচে। তো ডক্টর সার্মির প্রথম ম্যাচে ভুইয়ার মাধ্যমে সব থেকে বেশি পয়েন্ট 23 পয়েন্ট পেয়ে 1 নাম্বার পজিশনে ছিল। গডলাইক 20 পয়েন্ট পেয়ে 2 নাম্বার অ্যান্ড টিম হটশট 18 পয়েন্ট নিয়ে 3 নাম্বারে ছিল। এরপর চলে যাব 2 নাম্বার ম্যাচে। 2 নাম্বার ম্যাচের শুরুর দিকে আমরা দেখতে পাই আর এন টি এক্স ভার্সেস এক্সট্রিম এক্স এর মধ্যকার ফাইট হয়ে যায়। এক্সট্রিম এক্স এর অলরেডি ম্যান পাওয়ার লুজ ছিল। তো প্রথমেই কাজই কিন্তু এখানে লঞ্চার দিয়ে দুইটা প্লেয়ারে নক করে দেয়। দেন কেডি গড এখানে রিভাইভ দিতেছিল অ্যান্ড আরও একবার এখানে লঞ্চার অ্যান্ড 3টা ডাউন, বাট কাজিরা কিন্তু শেষ পর্যন্ত সাহিল এখানে নক করে পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেয়। লাস্টে শুধু এক্সট্রিম এক্স এর একটা প্লেয়ার তুসিন ছিল, মানে কোনোভাবেই যেন এক্সট্রিম এক্স এর ভাগ্য সহায় হচ্ছিল না। তারা ফাইটটা উইন করতে করতে তারা বারবার হেরে যাচ্ছিল। তো এখানে লাস্ট প্লেয়ার হিসেবে তুসিন ছিল। তো তুসিন এখান থেকে আবার টোটাল গেমিং এর একটা কিল সে তুলে নিয়েছিল, বাট শেষ পর্যন্ত 2 সাইড